ইরানের সঙ্গে এক মাসের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন এক দ্বিধার মুখে দাঁড়িয়ে। বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং নিজ দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা কমে যাবার প্রেক্ষাপটে তার সামনে মূলত দুটি পথ খোলা: ঝুঁকি নিয়ে কূটনৈতিক সমঝোতায় পৌঁছে দ্রুত যুদ্ধের ইতি টানা, অথবা সামরিক অভিযান আরও জোরদার করে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান উপসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস সরবরাহে চাপ ধরে রেখে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখে নিজেদের অবস্থান শক্ত রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন বড় এক সিদ্ধান্তের সামনে। তিনি কি সংঘাত কমিয়ে কূটনৈতিক পথে হাঁটবেন, নাকি আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবেন? যদিও তিনি প্রকাশ্যে তার এই লক্ষ্যহীন অস্পষ্ট যুদ্ধ এড়ানোর কথা বলেছেন এবং কয়েক সপ্তাহের মধ্যে সমাধানের ইঙ্গিত দিয়েছেন, তবে বাস্তবে সেই লক্ষ্য অর্জন অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কারণ কথার সাথে ডোনাল্ড ট্রাম্পের কাজের মিল পাওয়া যাচ্ছে না বললেই চলে। এদিকে পাকিস্তানের মাধ্যমে পাঠানো শান্তি প্রস্তাব সহ নানা কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও এখনও কার্যকর সমঝোতার স্পষ্ট কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন প্যানিকফ মনে করেন, এই যুদ্ধ থেকে বের হবার মতো সহজ কোনো পথ ট্রাম্পের সামনে আর নেই। সব মিলিয়ে ইরান যুদ্ধের এক মাস পর ট্রাম্পের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সংঘাত দ্রুত শেষ হবে নাকি আরও দীর্ঘ ও জটিল রূপ নেবে।